জানেন কি খাবারের সঙ্গে কি গ্রহণের ফলে শরীরে আয়রন শোষণ ব্যাহত হয়? ফল বা সবজি থেকে কীটনাশকের অবশিষ্টাংশ দূর করতে কি ব্যবহার করবেন? কোন প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করলে ব্রণের দাগ হালকা হয়? বন্ধুরা, ব্রেইন হ্যাক্স বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি এক দারুণ কুইজ চ্যালেঞ্জ নিয়ে, যেখানে 3টি ভিন্ন বিষয়ে যাচাই হবে আপনার জ্ঞান। প্রতিটি প্রশ্ন আপনাকে শেখাবে নতুন কিছু এবং আপনার চিন্তাশক্তিকে করবে শানিত। তো শুরু করা যাক জ্ঞান চর্চার আজকের এই অভিযান। প্রথমে শুরু করছি স্বাস্থ্য তথ্য দিয়ে। বমি বমি ভাব কমাতে এবং পেট ঠান্ডা রাখতে কি পান করবেন? পুদিনা পাতার চা, আদা চা নাকি জিরা পানি? সঠিক উত্তরটি হবে পুদিনা পাতার চা। খাবারের সঙ্গে কি গ্রহণের ফলে শরীরে আয়রন শোষণ ব্যাহত হয়? দই, চা নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হবে চা। কোষ্ঠকাঠিন্য দূর করতে সকালে খালি পেটে কি পান করবেন? গরম পানি, ঠান্ডা পানি নাকি লেবু পানি? সঠিক উত্তরটি হবে গরম পানি। মুখে দুর্গন্ধ হলে এবং দাঁত পরিষ্কার রাখতে কি ব্যবহার করবেন? নিম ডাল, তুলসী পাতা নাকি লবণ পানি? সঠিক উত্তরটি হবে নিম ডাল। সাইনাসের সমস্যা হলে এবং নাক বন্ধ হলে কি দিয়ে ভাপ নেবেন? ইউক্যালিপটাস তেল, পুদিনা পাতা নাকি দুটি? সঠিক উত্তরটি হবে দুটি। সর্দি কাশি হলে শ্বাসকষ্ট কমাতে কি ব্যবহার করবেন? মধু ও আদা, গরম পানি নাকি ভাপ? সঠিক উত্তরটি হবে ভাপ। এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কিচেন হ্যাক্স চ্যালেঞ্জে। বাসি কেক বা পাউরুটি টাটকা করতে কি করবেন? রোদে দিন, ফ্রিজে রাখুন, ভেজা পেপার বা টাওয়েল দিয়ে মুড়ে মাইক্রোওয়েভ করুন। সঠিক উত্তরটি হবে ভেজা পেপার বা টাওয়েল দিয়ে মুড়ে মাইক্রোওয়েভ করুন। ফল বা সবজি থেকে কীটনাশকের অবশিষ্টাংশ দূর করতে কি ব্যবহার করবেন? ভিনেগার ও পানি, লবণ পানি, শুধু পানি? সঠিক উত্তরটি হবে ভিনেগার ও পানি। চা বা কফি ফ্লাস্কে দুর্গন্ধ হলে কি দিয়ে পরিষ্কার করবেন? লবণ পানি, বেকিং সোডা ও গরম পানি, ভিনেগার? সঠিক উত্তরটি হবে বেকিং সোডা ও গরম পানি। পোড়া অ্যালুমিনিয়ামের কড়াই পরিষ্কার করতে কি ব্যবহার করবেন? লেবুর রস ও লবণ, ভিনেগার নাকি সাবান? সঠিক উত্তরটি হবে লেবুর রস ও লবণ। ডাস্টবিনের দুর্গন্ধ দূর করতে কি ব্যবহার করবেন? বেকিং সোডা, লেবুর খোসা, দুটি?
সঠিক উত্তরটি হবে দুটি। টমেটো বা পেঁয়াজ কাটলে ছুরি থেকে গন্ধ দূর করতে কি ব্যবহার করবেন? লেবুর রস, ভিনেগার নাকি লবণ? সঠিক উত্তরটি হবে লেবুর রস। রুটি তৈরির সময় আটা বেশি নরম হয়ে গেলে কি যোগ করবেন? সামান্য ময়দা, তেল নাকি লবণ? সঠিক উত্তরটি হবে সামান্য ময়দা। সবশেষে আসছে বিউটি টিপস চ্যালেঞ্জ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং হালকা দাগ কমাতে কি দিয়ে ফেস প্যাক তৈরি করতে পারেন? টমেটো ও ওটমিল, আলু ও লেবু, কাঁচা দুধ ও হলুদ? সঠিক উত্তরটি হবে টমেটো ও ওটমিল। চোখের নিচে সামান্য ফোলা ভাব কমাতে কোন সাধারণ উপাদান ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন? চামচ, পাথর, টুথব্রাশ? সঠিক উত্তরটি হবে চামচ। চুলকে ময়শ্চারাইজ করতে এবং ফ্রিজি ভাব কমাতে শ্যাম্পুর আগে কোন তেলটি ব্যবহার করতে পারেন? নারিকেল তেল, ক্যাস্টর অয়েল নাকি অলিভ অয়েল? সঠিক উত্তরটি হবে নারকেল তেল। ত্বকের রুক্ষতা দূর করতে মসৃণ ভাব আনতে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কি ব্যবহার করবেন? চিনি ও কফি পাউডার, লবণ ও ভিনেগার, আটা ও পানি? সঠিক উত্তরটি হবে চিনি ও কফি পাউডার। ব্রণের দাগ হালকা করতে এবং ত্বককে পরিষ্কার করতে কোন প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করতে পারে? নিমপাতা পেস্ট, বেসন নাকি টমেটো? সঠিক উত্তরটি হবে নিমপাতা পেস্ট। নখকে জীবাণুমুক্ত রাখতে এবং উজ্জ্বল করতে কোন প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করা যায়? টি ট্রি অয়েল, অলিভ অয়েল নাকি নারকেল তেল? সঠিক উত্তরটি হবে টি ট্রি অয়েল। চুলের গোড়ায় অতিরিক্ত তেল কমাতে এবং চুলকে সতেজ রাখতে কি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন? বেকিং সোডা মেশানো পানি, ঠান্ডা পানি নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হবে বেকিং সোডা মেশানো পানি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের কুইজ চ্যালেঞ্জ? আশা করি প্রতিটি লেভেলেই আপনারা নতুন অভিজ্ঞতা লাভ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এমন আরও কুইজ ও শিক্ষামূলক ভিডিও পেতে ব্রেইন হ্যাকস বিডি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মজার কুইজ নিয়ে। ধন্যবাদ।